ইবলিশ যে কর্ম করে না সেই কর্মই আমাদের করতে হবে। ইবলিশ আল্লাহ বিশ্বাস করে, সূরা হিজরের 34 নম্বর আয়াত। ইবলিশ আল্লাহ রাসূল বিশ্বাস করে, সূরা নূরের 47 নম্বর আয়াত। ইবলিশ আল্লাহকে সিজদা করে, সূরা রাদের 15 নম্বর আয়াত। ইবলিশ আল্লাহর ওজিফা করে, সূরা হাদীদের 1 নম্বর আয়াত। ইবলিশ অনুগত্য স্বীকার করে, সূরা ইমরানের 83 নম্বর আয়াত। ইবলিশ সব করে। ইবলিশ করে নাকি? গুরুর ভিতরে আল্লাহ বিশ্বাস করে না। গুরুর ভিতরে আল্লাহ বিশ্বাস। আল্লাহ পাক সূরা হিজরের 29 নম্বর আয়াতে যখন বলল, আমি যখন আদমকে সুটাম করব তখন তোমরা সিজদা করিও না, কারণ সিজদার মালিক আমি আল্লাহ। যখন আদমের ভিতরে আমি আল্লাহ ঢুকিয়া যাব তখন সিজদা করিও। সুতরাং সিজদার মালিক আল্লাহ। ইবলিশ বলল, আমি সিজদা করতে পারবো? আল্লাহ জিজ্ঞাসা করলেন সূরা সাদের 75 নম্বর, আমি নিজ হাত দ্বারা যাকে বানাইলাম, কে তোমাকে নিষেধ করলো সিজদা করার জন্য? ইবলিশ বলল, আমার চোখের সামনে পচা নর্দমে ঠনঠনে মাটির দ্বারা যাকে বানাইলে তাকে আমি সিজদা করতে পারি না। তাহলে ইবলিশ সব কর্ম করে, তিনি গুরু মানে না। ইবলিশ নামাজ পড়ে, গুরুর চেহারাটা আল্লাহর চেহারা সেই কথা বিশ্বাস করে না। ইবলিশ আল্লাহ রাসূল বিশ্বাস করে, কিন্তু আল্লাহ রাসূলের কিবলা করে আল্লাহর ভিতরে, যেমন সূরা আনফালের 17 নম্বর আয়াত, রাসূল যখন কাফেরের উদ্দেশ্যে পাথর নিক্ষেপ করেছিলেন, আল্লাহ বলে দিলেন, হে রাসূল, আপনি তো পাথর নিক্ষেপ করেন নাই, কাফেরের উদ্দেশ্যে যে পাথরগুলি নিক্ষেপ করেছিলেন স্বয়ং আমি আল্লাহ নিক্ষেপ করেছিলাম। জয় গুরু। সূরা হাদীদের 4 নম্বর আয়াত করে দেখুন, ও মা কুনতুম আইনা মা কুনতুম, এই রাসূল আপনি যেখানে থাকেন আমি আপনার সাথী আছি। সূরা আনফালের 24 আয়াত খুলে দেখুন, মানুষ এবং অন্তরের কাছাকাছি আমি আল্লাহর অবস্থা। তোমরা যদি আল্লাহ পাইতে চাও, আল্লাহ দেখতে চাও, আল্লাহর ওলির দরবারে যাও, তোমার গুরু বিনে আল্লাহর কোনো ঠিকানা নাই। সূরা নাবার 39 নম্বর আয়াত খুলে দেখো, তোমরা যদি আমাকে পাইতে চাও একটা ঠিকানা সাব্যস্ত করো। সূরা শুআরার 19 পারা 19 নম্বর আয়াত খুলে দেখো, ইল্লা মান আতাল্লাহ বিকালবি সালিম, যতক্ষণ পর্যন্ত মানুষ বিশুদ্ধ অন্তর না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর সাক্ষাৎ হবে না। কেন? অন্তরের মধ্যে ইবলিশ থাকে। তুমি ইবলিশের যত ওয়াজি করো, যত কিছুই করো, যত ওজিফাই করো, যত ট্যাবলেটই খাও, ইবলিশ তোমার ভিতর থেকে যাবে না। যেদিন তুমি গুরুকে সামনে পেয়ে বলবে, এই গুরুর চেহারাটা আল্লাহর চেহারা, গুরুর হাত আল্লাহর হাত, গুরুর ভিতরে আছে আল্লাহ, কিবলা করবা গুরুকে, সিজদা দিবা আল্লাহকে, সেদিন ইবলিশ তোমার কাছে থাকতে পারে না। কেন থাকতে পারে না? পূর্বেই তো আমি আদম সিজদা করি না, এখন করলে আমার লাভ কি? আমি তো আদম সিজদা না করার জন্য কাফের। ইবলিশ কাফের কোন? নামাজের জন্য, রোজার জন্য, হজের জন্য, যাকাতের জন্য, গুরু না মানার কারণে কাফের। সুতরাং আমাদের এলাকা গুরুবাদীর দেশ, এই দেশ ওলি আল্লাহর দেশ, আমাদের চতুর্পাশে ওলি আল্লাহ আছেন। আমরা যেন গুরুবাদী দাঁড়াতে থেকে ওলি আল্লাহকে ভালোবেসে, গুরুর কাছে যে গুরুকে কিবলা করে আল্লাহকে সিজদা দিয়ে ইবলিশ থেকে পরিত্রাণ হয়ে আমরা যেন মরতে পারি। সকলের কাছে আমি দোয়া চাই। এখন দুজন শিল্পী যিনি ঢাকা থেকে আগত, রাজীব দেওয়ান সাহেব, তার প্রতিপক্ষ শাহিন দেওয়ান, তিনি গান করবেন। আমি আপনাদের কাছে একটা কথা জানি, আপনারা যদি বলেন আপনারা আমার অতিথি,